নবম দশম শ্রেণীর কোরআন বইয়ের একটা তারকিব আমরা খুব সহজে শেষ করব, যেখানে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো কোরআন বইয়ের বড় বড় তারকিব করতে গেলে তো সেখানে আমরা প্রথমে ছোট্ট করার জন্য বড় তারকিব করতে গেলে কিছু কমন বিষয় খুঁজব। যে কমন বিষয়গুলো যদি আলাদা করা যায় তাহলে আমাদের তারকিবটা ছোট্ট হয়ে যায়, এরপর সেটা আমাদের সহজ হয়ে যায়। তো আমরা দেখি কিছু কমন বিষয় আছে যেগুলা পূর্বের সাথে সম্পর্ক না, পরের সাথেও সম্পর্ক না, যেগুলা নিজস্ব শক্তি বলে লেখা যায়, সেগুলাকে কোরআনের ভাষায় আরবি ভাষায় মাবনি বলে। তো সেই হিসাবে আমরা কিছু কমন জিনিস খুঁজি। 1 নাম্বার পেয়েছি ইন্না। আর দেখি কমন কি আছে, আন। আর কমন কি আছে, ওয়াও। তো আমরা 3টা কমন পেয়েছি, মানে স্পষ্ট। আর একটা অস্পষ্ট কমন বিষয় আছে, যেমন তানহা। আমরা জানি শুরুতে তা থাকলে সেটা মুজারের আলামত, তাই মুজারের যেহেতু আলামত, তানহা এটা মূলত ছিল ফেল, তাহলে আমরা একটা ফেলও পেয়েছি এখানে। নাম্বার 1 ও 4 শুধু ফেল হয়, সেই হিসাবে 4 নাম্বার সিগা যেহেতু আমরা পেয়েছি, তো এটা শুধু ফেল হওয়ার কথা। কিন্তু বাক্যের মাঝখানে যদি ফেল আসে, একটা কমন সূত্র জানা উচিত, বাক্যের মাঝখানে যদি ফেল আসে সেটাকে ফেল অথবা ফেল ফাইল দুটাই লিখতে হয়। বাক্যের মাঝে যে কোনো জায়গায়, অর্থাৎ বাক্যের মাঝে অথবা শেষে ফেল ফাইল দুইটাই লেখা যায়, লিখতে হয়। এটা আমরা অর্থ ছাড়া করি, তো আমরা কমন জিনিসগুলো এভাবেই আমরা আলাদা করতে পারি। তো আমরা এটাকে অবশ্যই ফেল প্লাস ফাইল লিখতে পারি। এরপর আন, আমরা জানি অবশ্যই আন হরফে জার, তান হরফে জার, তাল ফাহ, এই ওয়াটা কি হরফে আতফ। তা ওয়াও যদি বাক্যের মাঝখানে আসে তাহলে একটা নিয়ম আছে, আর বাক্যের শুরুতে আসলে ও আর কোনো নিয়ম নাই, ওটা হরফে আতফই থেকে যাবে। তা যেহেতু বাক্যের মাঝখানে আসছে, তাহলে হরফে আতফের যে নিয়মটা হচ্ছে পূর্বে একটা জিনিস হয়, পরে আর একটা জিনিস হয়। তাহলে পূর্বে কি হয়, পূর্বে হয় মাতুফ আলাইহি, পরে হয় মাতুফ। তো সেই হিসাবে আমরা যেহেতু একটা শব্দ আছে, তা আমার যেহেতু লাগবেই একটা জিনিস মাতুফ আলাইহি, তো অবশ্যই এটাকে মাতুফ আলাই লেখা যায়। এরপর পরে লাগে মাতুফ, আছে একটা শব্দ, তাই সে তো অবশ্যই মাতুফ। যদি দুইটা থাকতো আমরা দুইটা মিলে মাতুফ তৈরি করতাম, এখানে যদি দুইটা থাকতো তাহলে আমরা মাতুফ তৈরি করতাম। এখন আমরা তার কি এদিক থেকে করে করে ওদিকে যাব। ও আরেকটা জিনিস রয়ে গেছে, যেমন আমরা ইন্না লিখে ফেলেছি, তানহাও লিখে ফেলেছি, কিন্তু সালাদটা রয়ে গেছে, এটা একটা ইসম। তো আমরা এটা লিখতে পারি এইভাবে যে এটার সাথে তো এটার সম্পর্ক নাই, এটার সাথে এটার সম্পর্ক ওরকম ভাবে বেসিকলি নাই। তা যেহেতু ইন্না চায় ইসমে ইন্নাকে, তা আছেই একটা শব্দ, তা সেটা অবশ্যই ইসমে ইন্না। ইন্নার চাহিদা ইসমে ইন্না, এটার সাথে কোনো সম্পর্ক নাই। তো এভাবেই আমরা যদি কমন জিনিসগুলো আলাদা করি, তাহলে একটা দুইটা শব্দ থাকে, ওগুলাকে আমরা খুব সহজে লিখতে পারি। তাহলে আমরা এখন মিলেবো, যে এখান থেকে মিলে ওদিকে যাব। নিয়ম হচ্ছে এখান থেকে মাতুফের প্রয়োজন, মাতুফ আলাই আছে, হরফে জরের প্রয়োজন, মাজরুর নাই, এজন্য আমরা মাতুফ আর মাতুফ আলাই মিলে হরফে জরের মাজরুর, মাজরুরের জর আছে, জর মাজরুর মিলে একটাই কমন জিনিস হয়, মুতাআল্লিক। এটা আজীবন জর মাজরুর মিলে মুতাআল্লিক। আজীবন এই ফেল ফাইলের সাথে মুতাআল্লিকের সম্পর্ক, ফেল ফাইলের সাথে মুতাআল্লিকের সম্পর্ক, এটার সাথে অন্য কিছু সম্পর্ক আর নেই। ফেল ফাইল মাফুল যদি থাকে, এগুলোর সাথে মুতাআল্লিকের সম্পর্ক। ফেল ফাইল মাফুল মুতাআল্লিক মিলে জুমলাতু ফিআলিয়া হবে সব সময়। এবার দেখি আমরা ইসমে ইন্নার প্রয়োজন, খবরে ইন্না, কিন্তু আমাদের এখানে খবরে ইন্না নাই, আছে জুমলা ফেলিয়া। তো জুমলা ফেলিয়াটাকেই আমরা ইসমে ইন্নার চাহিদা অনুযায়ী খবরে ইন্না লিখতে পারি, কারণ তারকিবের নিয়ম হচ্ছে কে কাকে চায়, চাহিদা অনুযায়ী লিখতে হয়। সেই হিসাবে ইসমে ইন্নার প্রয়োজন, খবরে ইন্না। এখন তো আমাদের কাজ শেষ, ইসমে ইন্না এবং খবরে ইন্না মিলে যাবে। মনে রাখতে হবে বাক্যে হরফে মুশাব্বাহ বিল ফেলের কোনো কাজ নেই, ওটা ওখানেই থেকে যাবে। এটা শুধু কাজ করেছে, এটাকে ইসমে ইন্না দিয়েছে, এটা খবরে ইন্না দিয়েছে, এই। তাহলে ইসমে ইন্না এবং খবরে ইন্না মিলে জুমলাতু ইসমিয়া।
তো এভাবে আমরা বড় তারকিব অর্থ ছাড়া, অধিকাংশ তারকিব 6 থেকে 10 পর্যন্ত অর্থ ছাড়া এভাবে করা যায়। যেমন আমরা প্রথমেই কমন জিনিস খুঁজবো, ইন্না পেয়েছি, তানহা পেয়েছি, আন পেয়েছি,